নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন লাগে তোমাদের কুমড়ো তরকারি সেটা আমাকে কমেন্ট বক্সে এসে জানাও, এবং সেই কুমড়ো তরকারির রেসিপিটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। আজ আমি কিন্তু একেবারে আমিষ একটা তরকারি রান্না করব, যেটা কিনা খেতে ভীষণ ভালো, ভাত বা রুটির সাথে দারুণ লাগে, আর এই শীতের দিনে তো জমে যায়। সেই কারণে আমি কুমড়ো কেটে নিয়েছি পরিমাণ মতন, আলু কেটে নিয়েছি পরিমাণ মতন, এবং একটি আলাদা পাত্রে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং তারও একটি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তাহলে আর দেরি কেন, কড়াই তেলটা গরম হলেই তাতে জিরে ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম, এবং সবজিগুলো ভাজা হলে তার সঙ্গে আমি চিংড়ি মাছটাকেও অ্যাড করেছিলাম। দেন তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম সমস্ত সবজিটা ভাজা হওয়ার পরে। এবং সবজিটা কিন্তু বাকি সমস্ত যে মশলা থাকে তোমরা ভেজে নেবে, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সেটাকেও আমি অ্যাড করলাম। আর সবটাই কিন্তু স্বাদ মতন আর পরিমাণ মতন তোমরা ব্যবহার করবে। ভালোভাবে কষানোর পরে জল দিয়ে দিলাম, এবং কিছুক্ষণ ফুটে ওঠার পরেও যখন দেখবে তেলটা ছেড়ে আসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছুটা পরিমাণ জল অ্যাড করব, এবং জল অ্যাড করার পর হতে দিতে হবে সবজিগুলোকে, তাই না? তাই সবজি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, এবং ফুটে ওঠার পর দেখতেই পাচ্ছ কতটা জলটা শুকিয়ে গেছে। আমি সাই গরম মশলা অ্যাড করে দিলাম, এবং গরম গরম সেটাকে নামিয়ে নিলাম, এবং দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তোমাদের কার ঘরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যখন হয়ে গেল তোমাদের সামনে বাটি করে দেওয়ার পর মা বলল, কি দিদা আমার থেকেও সুন্দর করেছিস। তা আমি বললাম, মায়ের থেকে রান্না সুন্দর হবে না। তো মা বললো, সত্যিই খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর সুন্দর